প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো কি করে আপনি 1 মিনিটের মধ্যে বাড়িতে মোবাইলের মাধ্যমে বাংলা কৃষি সেচ যোজনার জন্য আপনি যে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটার স্ট্যাটাস চেক করবেন, সেটা আপনাদের আমি দেখাবো। তো প্রথমে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখে নিই আমরা কি করে বাংলা কৃষি সেচ যোজনার স্ট্যাটাস চেক করবো 1 মিনিটে মোবাইলের মাধ্যমে। এর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে যে কোনো একটা ব্রাউজার খুলতে হবে। তো আমি গুগল ক্রোমটা খুললাম। এখানে এসে আমি সার্চ করব দুয়ারে সরকার স্ট্যাটাস চেক। দুয়ারে সরকার স্ট্যাটাস চেক করলে পরে আপনার এরকম একটা পেজ ওপেন হবে, বা আপনি করতে পারেন কি bs.wb.gov.in, এখানেও আপনি ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর প্রথমে যে ড্যাশবোর্ডটি থাকবে সেখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনাকে বলে দিই, আপনি দুয়ারে সরকার যখন গিয়েছিলেন ক্যাম্পে, তখন কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং একটা আইডি দিয়েছিলেন এবং আপনার নাম পুট করে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হয়েছিল, যেটাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন বলছি আমরা। তো আপনি সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। ঠিক আছে, এই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এখানে দেখুন একটা ড্রপ বক্স পেয়ে যাবেন অনেকগুলো। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন প্রকল্পের জন্য স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন। আমি এখানে বিকেএসওয়াই অর্থাৎ বাংলা কিসের জন্য চেক করবো সেজন্য আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে একটা ওটিপি আসবে মোবাইলে, এবার ওটিপি দিয়ে আমি সাবমিট করবো, তাহলে পরে আমার স্ট্যাটাসটা কি আছে অ্যাপ্লিকেশনে সেটা আমাকে দেখিয়ে দেবে। এখন উম, এখানে আমার মোবাইল নাম্বারটি শো করাবে। ঠিক আছে, তারপরে কি হবে, আপনার এখানে কোন উম, প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দেখাবে। এখানে আপনি ওটিপি দিয়েছেন, তারপর সাবমিট করলে পরে এরকম দেখাবে, আপনার নাম দেখাবে আপনার এখানে, তারপর আপনার এখানে স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে। দেখুন আমি এখানে যেহেতু মোবাইল নাম্বার আমার রেজিস্ট্রেশন করা নেই সেজন্য এখানে দেখাচ্ছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড। ঠিক আছে, কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে শো করাবে এবং আপনার এই স্ট্যাটাসটা দেখাবে যে আপনার ফর্মটি রিজেক্টেড হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। যদি রিজেক্ট হয় তাহলে পরে অবশ্যই আপনি ব্লকে গিয়ে যোগাযোগ করবেন যে কেন রিজেক্ট হয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে যদি সেটাকে ঠিক করতে হয়। ঠিক আছে, তাহলে পরে আপনি ঠিক করে নিতে পারবেন। আপনি ঘরে বসে থাকবেন না, কারণ প্লিজ, আমি দেখি অনেক সময় অনেক লোক 6 মাস 7 মাস পর আসছে, আমি তো টাকা পেলাম না, আমি তো অ্যাপ্লিকেশন বারবার দিচ্ছি দুয়ার সরকারে, কেন হচ্ছে না? কিন্তু সে কখনো চেকই করেনি যে তার কেন হয়নি। ঠিক আছে, স্ট্যাটাস চেক করেনি, সেই জন্য কিন্তু এই প্রবলেম গুলো হয়। তো আপনি অবশ্যই চেক করে নেবেন, কারণ এখন দেখুন আমরা জানি 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই দুয়ার সরকার প্রকল্প চলেছে এবং এটা 28শে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এন্ট্রি করা হবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা রিজেক্ট করা হয়। ঠিক আছে, কারণ এখন আমরা জানি রাত দিন বিডিও অফিসে কাজ হচ্ছে দুয়ার সরকারের যে ফর্মগুলো জমা পড়ছে সেগুলো নিয়ে। ঠিক আছে, সবগুলো ফর্ম এন্ট্রি করা হচ্ছে। তো আপনি অবশ্যই মোবাইলের মাধ্যমে চেক করে নিন আগে যে আপনার স্ট্যাটাসটা কি আছে, কারণ আপনি 28 তারিখ পর্যন্ত চেক করতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কি হলো, কারণ এখন যেহেতু এন্ট্রি প্রসেসটা চলছে। ঠিক আছে, তাছাড়া আপনি একটা কন্ট্রোল রুম কন্ট্রোল রুম নাম্বারও পেতে পারেন, হেল্পলাইন নাম্বার, সেখানে আপনি ফোন করে জানতে পারেন। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে আপনার, তো সেটা জানার জন্য আপনাকে করতে হবে কি, এই